কথা সিরিয়ালের আজকের পর্বে তোমরা দেখবে ঘন্টা ভেঙে যাওয়ায় কথা বেশ চিন্তিত হয়ে পড়ে। আর তারপর কথা ঋতুকে ডেকে বলে জুনিকে বল সে যেন কোথাও না যায়। তারপর ঋতু বলে জুনি তো ঘরেই নেই, সে তো সেই সকালবেলায় চলে গিয়েছে। তারপর কথা বেশ চিন্তিত হয়ে যায়। তারপর কথা সবাইকে বলে আমাদের জুনিকে খুঁজতে হবে, নইলে কোনো একটা অমঙ্গল হতে চলেছে। তারপর সবাই মিলে বাইরে চলে আসে। বাইরে চলে রাস্তায় তারা এখানে ওখানে জুনিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। মানুষকে জুনির ছবিও দেখাতে থাকে, কিন্তু কেউ কোনো জুনির খবর দিতে পারে না। এরপর অগ্নি বলে ও মনে হয় হাটের দিকে গেছে। তারপর অগ্নি ও কথা হাটের দিকে যায়। হাটে গিয়ে তারা সবার সাথে কথা বলে যে তারা জুনিকে দেখেছে কি না। তারপর ওখানে কথা বলে আমার মনে হয় জুনি মন্দিরে গেছে, কারণ ও তো এটা নিয়ে লেখালেখি করতে চেয়েছিল। তারপর এই কথা সেখানে পঞ্চানন শুনে ফেলে। পঞ্চানন শুনে গ্রামের লোকদেরকে উস্কে দেয় যে এরা আমাদের অমঙ্গল করতে চায়। আমাদের কিন্তু সাধু বাবা বলেছে যে কেন কেউ যেন মন্দিরে না যেতে পারে। তারপর সবাই মিলে কথার অগ্নিকে আটকে ধরে। সেখানে অগ্নি সকলকে বলে আপনারা কেন অন্ধবিশ্বাসে বিশ্বাসী হচ্ছেন, আপনারা একটা মানুষকে কেন খুন করতে চাচ্ছেন, আপনারা বুঝুন ওখানে একটা মানুষ গিয়েছে, আমাকে তাকে উদ্ধার করতে হবে। তারপর কথা বলে আমার বোন সেখানে গেছে, সে লেখালেখি করতে চাচ্ছিল মন্দিরকে নিয়ে, প্লিজ আমাদেরকে যেতে দিন। তারপর এই সুযোগে ম্যান্ডি একটা ইট ছুঁড়ে ফেলতে থাকে কথার দিকে, কিন্তু অগ্নি সেটা দেখে নেয় এবং কথাকে বাঁচিয়ে ফেলে। আর তারপর এখানে সকলের সাথে সে বেশ রকমের ঝগড়া হতে থাকে, কিন্তু গ্রামবাসী কোনোভাবেই তাদেরকে মন্দিরে যেতে দিচ্ছে না। আর এদিকে ম্যান্ডি মাধবকে ফোন করে সকলটা বলে দেয় যে ওদিকটা সামলে নিতে, কারণ এখানে গ্রামবাসীরা সামলাচ্ছে। তারপর মাধব বলে আপনি চিন্তা করবেন না, আমি এদিকটা সামলাচ্ছি, আপনি ওদিকটা সামলান।